বাংলাদেশের রাজনীতিতে কেন এত সংঘর্ষ? কেন বারবার উত্তেজনা, অবিশ্বাস আর অস্থিরতা তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা দেখব দেশের রাজনৈতিক সংকটের সবচেয়ে বড় কারণ, পার্টির গভীর রাজনৈতিক শত্রুতা। পরিচয়। অনেক গবেষণা প্রতিষ্ঠান যেমন ইন্টারন্যাশনাল আইডিয়া এবং ISAS-NUS বলছে, বাংলাদেশের রাজনীতিতে দুই প্রধান দল, আওয়ামী লীগ এবং বিএনপি, দীর্ঘদিন ধরে একে অপরকে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং শত্রু হিসেবে দেখে। পারস্পরিক আস্থা নেই, ক্ষমতার লড়াই দীর্ঘদিনের, প্রতিপক্ষকে দমন বা দুর্বল করার অভিযোগ, আস্থাহীনতার ইতিহাস। এই শত্রুতা একদিনে তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক ক্ষমতা কয়েকবার পরিবর্তন হয়েছে, সামরিক শাসন এসেছে, আন্দোলন হয়েছে। এগুলো মিলেই দুই দলের মধ্যে রাজনৈতিক আস্থার সম্পূর্ণ অভাব তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রাস্ট ডিফিসিট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূল চালক। ট্রাস্ট ডিফিসিট অস্থিরতার প্রধান কারণ ইতিহাসভিত্তিক উত্তেজনা, নির্বাচনে দ্বন্দ্ব। প্রতিটি নির্বাচনকে ঘিরেই দুই দলের মধ্যে সন্দেহ ও অভিযোগ দেখা যায়। এক দল নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, আরেক দল বলে অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ইন্টারন্যাশনাল আইডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই নির্বাচন কেন্দ্রিক অবিশ্বাসী গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে। নির্বাচনে অবিশ্বাস অভিযোগ প্রত্যাহার গণতন্ত্রের উপর প্রভাব। প্রতিশোধের রাজনীতি দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে। রিটালিয়েটরি পলিটিক্স বা প্রতিশোধের রাজনীতি। যখন একটি দল ক্ষমতায় আসে, অন্য দল অভিযোগ করে যে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার বা রাজনৈতিক চাপ বাড়ানো হয়। ISAS-NUS বলছে, এটি বাংলাদেশের রাজনীতিকে আরও বিভাজনশীল করে তুলছে। রিটালিয়েটরি পলিটিক্স, পোলারাইজেশন বৃদ্ধি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর চাপ, জনগণের উপর প্রভাব। এই দুই দলের সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ে সাধারণ। সুতরাং বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় মূল কারণ হল পার্টির গভীর বিরোধ, অবিশ্বাস এবং প্রতিশোধমূলক রাজনীতি। পরিবর্তন আসবে তখনই যখন রাজনৈতিক দলগুলি একে অপরকে শত্রু নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।